ছোট বাচ্চারা কতটা নিষ্পাপ হয় সেটা শুধু ঘুমানোর পরে বাচ্চাদেরকে বোঝা যায়। তো আরাফ আরফান যখন ঘুমায় তখন কিন্তু আমি তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে চেহারাটা কত বেশি বড্ড মায়াবী লাগে। যখন তারা সজাগ থাকে তখন অনেক বেশি বিরক্ত বোধ হই, তাদেরকে ঝাড়ি মারি, অনেক সময় বেশি মাথা গরম হলে মারিও। কিন্তু যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে আর শুধু বারবার চিন্তা করি কখন ওর ঘুম ভাঙবে, কখনই বা আবার আবার আমাকে জ্বালাতন শুরু করে দেবে। তা আসলে এটা প্রতিটা মায়ের ক্ষেত্রে হয়ে থাকে, শুধু যে আমার ক্ষেত্রে হয় তা না। তা আমি কিন্তু ওদের ছোটোবেলাকে অনেক বেশি বলা যায় একদম মিস করব। কারণ হচ্ছে আরফার এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ, ও কিন্তু আমাকে তেমন একটা এখন আর জ্বালায় না। তো আরাফ যেহেতু এখনও ছোট, ও কিন্তু আমাকে অনেক বেশি জ্বালায়। তো সবাই আমার ছেলেগুলোর জন্য দোয়া রাখবেন, সবাইকে আল্লাহ যেন সুস্থ হায়াত নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম সবাইকে, স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমার বেশ কয়েকদিন আগের ভিডিও, যেহেতু আমি যখন অসুস্থ ছিলাম তখনকার ভিডিও। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে শাকগুলো এনে তারপরে হচ্ছে দিয়ে সে কাজে চলে গেছে আর বলছে তুমি কষ্ট করে হলে ওগুলাকে কেটে বেছে নাও। তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয় খাটের উপরে বসে বসে কিন্তু শাকগুলাকে কাটতেছি। তা আপনাদের জন্য কিন্তু অনেক মেহনত করে ভিডিও বলা যায় একদম মেক করে থাকি। তো যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যারা লাইক দেন না তাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন। আপনারা আমার ভিডিওগুলোতে যে পরিমাণ ভিউজ গেইন করতে পারি আলহামদুলিল্লাহ বা দেখেন আপনারা, সেই পরিমাণ কিন্তু আমি লাইক পাই না। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ হয় বা অনেকটাই খারাপ লাগে যে মাঝে মাঝে আপুরা কেন জানি আমার ভিডিওতে লাইক দিতে চায় না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড করব আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এখন চলেন আপনাদের সাথে আমার মূল কাজে ফিরে যাই। এর আগে যতটুকু ভিডিও আপনাদের সাথে 2 মিনিটের পর্যন্ত ভিডিও দেখিয়েছিলাম সবগুলোই হচ্ছে আমার 2-3 দিনের ভিডিও। তা আমি ছোট ছোট কিছু ক্লিপ করে রেখেছি আর ওইগুলোই আজকে আপনাদের সাথে জোড়াতালি দিয়ে শেয়ার করে ফেলেছি। তবে আজকে আপনাদের সাথে ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন অনেক অনেক কাজ করেছি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে আমি হচ্ছে এখন বেডরুম গোছাতে চলে এসেছি। তো বেডরুমে এত বেশি পর্যাপ্ত পরিমাণে আলো, মানে গত কয়েকদিনে এত বেশি প্রচণ্ড আলো লাগে, মানে সূর্যটা ওঠার সাথে সাথে মনে হয় যে আমার বাসার ভিতরে অলরেডি ঢুকে যায়। তো আমার কাছে কিন্তু মানে ভালোই লাগে, খারাপ লাগে না। তবে এত বেশি চকচকা রোদও কিন্তু আবার ভালো লাগে না, তখন কিন্তু একদম মন মেজাজ হারিয়ে যায়। এত এত রোদ ভীষণ খারাপ লাগে। আর যখন শীতকাল আসে তখন কিন্তু এই রোদটা বড্ড মিষ্টি লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি এই যে এগুলা কিন্তু আগের দিনে ভালো করে ওয়াশ করে রোদে একদম চকচকা রোদে হচ্ছে আমি ভালো করে শুকিয়ে নিয়ে এসেছি। তো রাতেই কিন্তু আমি এগুলো এভাবে রেখে দিয়েছিলাম, কারণ আমরা যেহেতু এই রুমে ঘুমাই না, আমরা ওই বেডরুমটাতে সবাই মিলে ঘুমাই। তো এগুলো এভাবেই ছিল। এখন নাস্তা পানি করার পরে তারপরে হচ্ছে আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর আমি না চাদর বলেন যেই কোনো কিছু বলেন খুব সুন্দর করে ভাঁজ করতে পছন্দ করি, এতে করে আয়রনের একটা সুন্দর একটা ফিনিশিং চলে আসে আর কি। মানে এবড়ো থেবড়ো করে রাখাটা কোনো কাপড় চোপড়ই আমি পছন্দ করি না, সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আর মাশাআল্লাহ সবসময় গোছানো পরিপাটি থাকতে পছন্দ করি। নিজেকেও কিন্তু এত বেশি সময় দিই না যত সময় কিন্তু আমি সংসারের পেছনে ব্যয় করে থাকি। তবে আসলে এখনকার মধ্যে ভীষণ অসুস্থ হয়ে পড়ে থাকি, কিছু মানুষের এত বদনজর আমার লেগেছে বা মুখ লেগে গেছে, তা আমি না এখন কাজ করতে সাহস পাই না। ওই অল্প স্বল্প কাজ করে থাকি, সেগুলাই অল্প স্বল্প করে ভিডিও ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছেন রোদে কিন্তু কম্বল, তারপরে হচ্ছে না সরি কম্বল কিন্তু আজকে ওয়াশ করব, সেই সাথে আমার বালিশ তোষক সব কিছু রোদের মধ্যে দিয়ে একদম হচ্ছে মনের মতো করে শুকিয়ে নিয়ে আসবো আর কি। তো আমার মতো কে কে হচ্ছে এরকম রোদ লাভার, একদম কাঁথা কম্বল সব কিছু রোদে দিতে পছন্দ করেন, আমি কিন্তু ভীষণ পছন্দ করি। বিশেষ করে আমাদের নোয়াখালীর মানুষগুলা কিন্তু রোদে কাঁথা বালিশ তোষক শুকাতে অনেক বেশি পছন্দ করে থাকেন। তা আমার এই বাসাটাতে এত সুবিধা মাশাআল্লাহ, শুধুমাত্র কিচেনটার কারণে হচ্ছে আমার ভালো লাগে না, না হয় আমার পুরোটা বাসার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে। তো একদম চলে এসেছি সরাসরি ছাদে।
আর উপরে 5 তলায় কিন্তু গ্যাস আছে। গ্যাস ওই ভাবির বাসাতে গিয়ে বড় পাতিলে করে 1 পাতিল গরম পানি করে একদম ছাদে নিয়ে এসেছি খুব সাবধানতা অবলম্বন করে। তারপরে হচ্ছে বড় একটা গামলা আছে, ওটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে হুইল পাউডার দিয়ে মিক্স করে এখন হচ্ছে আমি কম্বলটাকে মানে ওয়াশ করে নেব আর কি, মানে পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু অনেকক্ষণ সময় লাগবে। আর আমার এই কম্বলটা ধুয়েছি অনেক দিন হয়েছে, আর শীত আসার আগেও, শীতও কিন্তু তেমন একটা দেরি নেই, আগামী মাসের শেষের দিকে হচ্ছে শীতের আবহাওয়াটা শুরু হবে, বা এখনও হালকা পাতলা শীতের আবহাওয়া আমার কাছে মনে হয়। তো এখন যেহেতু অনেক বেশি রোদ, আর একদম বলা যায় কড়া একটা রোদ পড়তেছে আজকে বেশ কয়েকদিন যাবত। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়ারও কিন্তু আজকে কাজ ছিল না, তো আমি বলেছি তুমি যেহেতু বাসায় আজকে থাকবা তাহলে হচ্ছে আজকে আমার এই কাজগুলো করে দিতে হবে। তো সেও হচ্ছে রাজি হয়ে গেছে। আসলে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো আমার হাজব্যান্ডই হচ্ছে আমার একমাত্রই ভরসা। আমি যেসব কাজগুলো পারি না সেগুলো তার মাধ্যমে করাতে পছন্দ করি, বা সে নিজেও কিন্তু ভালোবেসে কাজগুলো করতে পছন্দ করে। তো চাদর মানে সরি কম্বলটা কিন্তু অনেক বড়, আমি কিন্তু এটাতে আসলে কনফিউশনে ছিলাম যে এটা আসলে ভিজাতে পারবো কিনা। তো কষ্ট মষ্ট করে হচ্ছে আমাকে ভেজাতে হবে, যেহেতু এর থেকে বড় সাইজের আর আমার কোনো পাত্র নেই, এটাই হচ্ছে সর্বোচ্চ বড়। তো এটাতে হচ্ছে আমি ভিজিয়ে নিচ্ছি আর কি। তো এদিক দিয়ে হচ্ছে কলটাও অনেক বেশি নিচু হয়ে গেছে। আর এই ছাদে এত বেশি মানে অসুবিধা না সরি, আমার আজকে কথার ভিতরে ভুলভাল চলে আসছে, যেহেতু গত 2 দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি, যার কারণে ভয়েস ওভার করতে গেলে একদম হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে এদিক দিয়ে আমার ছেলেরা, তারপর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে হেল্প করতেছে। তো আমি আসলে বলা যায় ছাদে গিয়েছি, এত রোদের ভিতরে মানে ভিডিও কি করতেছি না করতেছি আমি কিচ্ছু দেখতেছি না, মানে আন্দাজের উপর হচ্ছে ভিডিও করছি। আর এই যে আমি হচ্ছে এখন আরও হুইল পাউডার দিয়ে ভালো করে হচ্ছে কম্বলটাকে ভিজিয়ে নেব। তো এটা আমি পারতেছি না, আপনাদের ভাইয়া এসে আমাকে হচ্ছে হেল্প করবে। তো আমার আসলে প্রতিটা কাজ কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়ে করে থাকি, আর অসুস্থ শরীরেও কিন্তু এই কাজগুলো করতে ভীষণই প্রয়োজন হয়েছিল, যার কারণে করেছি। না হয় এত অসুস্থতার ভিতরে আমার কাজ করার কোনো মানে হয় না। আমি প্রচণ্ড লেভেলের অসুস্থ। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা তো ভালোবাসেন, আর যারা হচ্ছে আমাকে ভালোবাসেন না তাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে হচ্ছে একটু দোয়া করে দেবেন, আমি যাতে সুস্থ হয়ে আমার অন্তত আপনাদের মাঝে না আসি, অন্তত আমার পরিবারের সাথে যেন আমি সুস্থভাবে দিন কাটাতে পারি, এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই। তো এই দিক দিয়ে হচ্ছে আমি কম্বলগুলো ভিজিয়ে আবারও চলে এসেছি বাসায়। তো আমার রান্না বান্না করতে হবে। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া খুব সুন্দর সুন্দর বাজার নিয়ে এসেছিল। তো বেশ কয়েকদিন হচ্ছে বাসায় মাছ ছিল না, একদম বলা যায় অনেক দিন হয়ে গেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় অনেক দিন মাছ খেতে খুব ইচ্ছে করছিল। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে 1 কেজি মাছ নিয়ে আসো না, যদি বড় মানে অন্য কোনো মাছ কিনতে নাও পারো আমার জন্য 1 কেজি পাঙ্গাস হলো নিয়ে আসো। সেই সাথে আমার আরাফেরও মাছ কিন্তু অনেক বেশি পছন্দ, তো আরাফেও বলেছিল মাছ আনার জন্য, আমিও বলেছিলাম। আসলে অসহায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের বলা যায় কষ্টগুলো আপনাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করে থাকি, কিন্তু আমাকে দেখলে উপর থেকে পিটপাট, ভিতরে আমার সদরঘাট। আসলে কথাটা কেমন লেগেছে আপনাদের কাছে জানি না, তবে আমি ওই রকম আর কি, সব কিছু ফিটপাট হলেও আমার ভিতরে সব কিছু অন্যরকম বলতে এই যে দেখেন আমার বাসায় কিন্তু আজকে অনেক দিন মাছ নেই, কিন্তু খুব মাছ আর সবজি খেতে আমার ইচ্ছে করছিল। তো যাই হোক হাজব্যান্ডে হচ্ছে যেভাবে হোক নিয়ে এসেছে। তো এখানে কচুর মুখি এনেছে, পেঁপে এনেছে, সেই সাথে কিন্তু সিম এনেছে। সিম কিন্তু আমাদের সবার পছন্দের একটা তরকারি, আর এত বেশি প্রচুর দাম, আপনাদের ভাইয়া মাত্র 250 গ্রাম সিম এনেছিল। তো কাটতে বলতেছিলাম আর কষ্ট মষ্ট করে আর 250 গ্রাম সিম আনলে তো আমাদের 2 দিন হয়ে যেত। তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ যা এনেছে, তো ওগুলাকে কেটে বেছে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে রেখেছি। আর কচুর মুখিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বারান্দা হচ্ছে রেখে দিয়ে এসেছি। আর এই দিক দিয়ে হচ্ছে সিঙ্কে আমি মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। পাঙ্গাস মাছে যেহেতু আঁশটা একটা গন্ধ থাকে, তো যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত ধোয়ার চেষ্টা করি, সাথে কিন্তু গরম পানি দিয়েও আমি হচ্ছে ওয়াশ করে ফেলি। তো আগে রক্তমাখা যে পানিগুলো ছিল সেগুলো আগে ফেলে দিয়েছি, ফেলে হচ্ছে এখন আমি ভালো করে এখন ধুয়ে এবার হচ্ছে লবণ দিয়ে দেব
বেশ কিছু পরিমাণে লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে নেব। যেহেতু পাঙ্গাস মাছে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই সাথে কিন্তু পাঙ্গাস মাছে একটা দুর্গন্ধ থাকে, তো এই লবণ দিলে সাথে যদি লেবুর রস দেওয়া হয় আরও কিন্তু ভালো হয়। তো আমার বাসায় লেবু নেই, যার কারণে আমি শুধুমাত্র লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আজকে কিন্তু বেশ অনেক দিন পরে আমার বাসায় মাছ এনেছে, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ বেশ অনেক দিন পরে হচ্ছে আমরা মাছ দিয়ে ভাত খাবো। আর মাছ দিয়ে সবজি দিয়ে ভাত খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, যেই কোনো মাংসের তরকারি থেকে। তো অনেকে হয়তো সবজিটা পছন্দ করেন না, কিন্তু আমার বাসায় সবচেয়ে বেশি হচ্ছে সবজি পাগল আমি, এবং কি আপনাদের ভাইয়া। বাচ্চারা তো আসলে সবজি খেতে চায় না, তো তারপরেও হচ্ছে জোর জবরদস্তি করে যা খাওয়ানো যায় তো তাতে হচ্ছে হয়ে যায়। আর আমার আজকের ভিডিওর কথাগুলো শুনলে হয়তো বা কেউ অনেক কিছু মনে করতে পারেন, আসলে যার মন মাইন্ড যেরকম থাকবে সে সেরকমই চিন্তা ভাবনা করবে। অনেক সময় অনেকে আমাকে অনেক কথা বলে ফেলেন যে আমি এই কথাগুলো কেন বলি। আসলে ভাই, এই পৃথিবীতে না কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। এই পৃথিবীটা হচ্ছে স্বার্থের দুনিয়া, মানে এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। যতক্ষণ আপনি কাউকে কিছু করতে পারবেন, সেটা কাজ দিয়ে হোক বা টাকা দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, ততক্ষণ আপনার থাকবে। এটা আসলে আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি। আমার আশপাশের মানুষ কিন্তু ডেইলি রুই, কাতলা, ইলিশ, মানে রোস্ট, পোলাও সব খায়, কিন্তু যেটা আমি খেতে পারি না। তো আমার যে দিনগুলা যাচ্ছে, আমারও দিনগুলা যাচ্ছে, আর যে বেশি বেশি খাচ্ছে তারও দিনগুলা যাচ্ছে। তবে ওই যে সময়ের ব্যবধান, হয়তো আল্লাহ চাইলে আমার এই দিন পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ। তো অনেকে আমাকে বলেন যে আমি এগুলা কেন বলি, আমার কি লজ্জা শরম নাই? আরে ভাই, আমি লজ্জা শরম কেন পাবো? আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি এখানে শো অফ করতে আসি না ভাই। যারা হচ্ছে শো অফ করে তারা শো অফ করে, আমি শো অফ করে আসি না। যারা শো অফ করে তারা শো অফের কথাবার্তায় বলে, এবং কি তারা শো অফ করে কেনাকাটা করে অনেক কিছু দেখায় শুধুমাত্র ভিডিওর জন্য। আমি ভিডিওর জন্য এক্সট্রা কোনো কিছুই করি না। আমার সংসারে যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি করি এবং কি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা আমার ভালোবাসার ভাই বোনেরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, অনেক অনেক ভালোবাসেন, এটাই আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে। এই যে আমি হচ্ছে প্রতিদিন আমার এই যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু অন্য 8-10 জন আপুর মতো অনেক অনেক শপিং করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ দিন শেষে আমার 2টা সন্তানের কথা ভাবতে হয়, আমার স্বামীর কথা ভাবতে হয়। এই যে মাছ খেতে হলেও কিন্তু অনেক অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে 1-1.5 মাস অপেক্ষা করার পরে তারপরে মাছ খেতে পারি। তো যাই হোক, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ হচ্ছে মহান, তিনি হয়তোবা তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি হয়তোবা চাইলে আমাদের এইসব কষ্টের দিনগুলো শেষ করতে পারেন ইনশাআল্লাহ আগামীতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছগুলোকে এভাবে হচ্ছে ফ্রোজেন করে রাখবো। আর এইভাবে মাছ ফ্রোজেন করলে স্বাদ, গন্ধ, অটুট সব কিছুই অটুট থাকে। তো আপনারা কে কে এভাবে মাছ রাখতে পছন্দ করেন? আমি কিন্তু সবসময় মাছ মাংস এভাবেই রাখি। আর এখন এই যে মাছগুলোকে ভালো করে গুছিয়ে এখন চলে এসেছি ছাদে। আমরা কিন্তু এর মধ্যে অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া আমার ছেলেরা মিলে হচ্ছে পুরো ঘর আমাকে ক্লিন করে দিয়েছে, বারান্দা ক্লিন করেছে, মানে পুরোটা ঘর একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছে, বলা যায় ডিপ ক্লিন। সেই সাথে এখন চলে এসেছি আমরা ছাদে কম্বল ওয়াশ করব। আর এদিক দিয়ে হচ্ছে তোষকটা যে রোদে দিয়েছিলাম, তোষকটা নিয়ে যাব, মেঘলা মেঘলা ভাব, তো শলা দিয়ে ভালো করে হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে ধুলাবালিগুলো থাকে সেগুলো চলে যায়। এখন হচ্ছে আমরা কম্বল দেওয়ার পালা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেরা কিন্তু খুব এনজয় করতেছে। আর কম্বলটা, বড় কম্বলটা বেশ ময়লা হয়েছে, আর ছোট কম্বলটা ওটা আসলে তেমন একটা ময়লা হয় নাই, তারপরে অনেক দিন হচ্ছে ধোয়া হয়নি, যার কারণে আজকে ধুয়ে দিলাম। আমি না ভীষণ ভয় পাইতাম, আগে না আমি প্রচুর কাজ করেছি, এখন না আমি আজকে প্রায় 6 মাস ধরে আমি কোনো কাজই করতে পারি না। আসলে কেন পারি না জানি না, তবে নিশ্চয় কারো নজর লেগেছে আমার উপরে। তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই বা হেল্পিং হ্যান্ড রাখার মতো সামর্থ্যও নেই, যার কারণে আমার কাজগুলো আমি প্রতিনিয়ত করে থাকি, আপনাদের মাঝেও শেয়ার করে থাকি। আর আমার ছেলেরা মাশাআল্লাহ আমাকে এখন প্রতিটা কাজে হেল্প করে। সেই সাথে আপনাদের ভাইয়া যদি না থাকতো এতদিন মনে হয় মরে আমি শুকিয়ে থাকতাম বাসার ভিতরে। যাই হোক, আল্লাহ তাআলা আমার স্বামীকে, আমার সন্তানদেরকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনারাও সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি। সবাইকে আল্লাহ সবার জায়গায় ভালো থাকার তৌফিক দান করুক। সেই সাথে আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে আমার স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে থাকার তৌফিক দান করেন। তো এই যে কম্বল কিন্তু ওয়াশ করা হয়ে গেছে, পানি ঝরতে দিয়েছি। এখন হচ্ছে এটাকে দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব। পরবর্তী সময় আপনাদের সাথে আগামী ভিডিওতে সব কিছু শেয়ার করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।